রমজানের আদব ১০ ইফতারি করতে বিলম্ব না করা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রাতের আগমন ঘটে এবং ইফতার করার সময় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, অতঃপর রাত পর্যন্ত রোজা পালন করবে। সূরা বাকারা আয়াত ১৮৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এখান থেকে রাত্রের আগমন ঘটে ও ওখান থেকে দিন চলে যায় এবং সূর্য অস্ত যায়, তখন রোজা পালনকারী ইফতার করবে। সূত্র সহিহ বুখারী, হাদিস নং ১৮৫৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তাই ইফতারের আদব হলো সূর্যাস্ত মাত্রই দেরি না করে ইফতার করা। সময় হওয়া মাত্রই ইফতার করার ব্যাপারে অনেক হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত সময় হওয়া মাত্র ইফতার করবে ততদিন কল্যাণের সাথে থাকবে। সূত্র সহিহ বুখারী, হাদিস নং ১৮৫২, সহিহ মুসলিম, হাদিস নং ১০৯৮। তিনি আরও বলেছেন, যতদিন মানুষ সময় হওয়া মাত্র ইফতার করবে ততদিন দিন বিজয়ী থাকবে, কেননা ইহুদি ও খ্রিস্টানরা ইফতারিতে দেরি করে। সূত্র আবু দাউদ আস-সুনান, হাদিস নং ২৩৫৫। এ প্রসঙ্গে হাদিসে আরও এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনটি বিষয় নবীর চরিত্রের অংশ। ১. সময় হওয়া মাত্র ইফতার করে ফেলা। ২. দেরি করে সাহরি খাওয়া। এবং তিন সালাতে দাঁড়িয়ে ডান হাত বাম হাতের উপর রাখা। সূত্র মুন্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং ৭৬১৮। অপর এক হাদিসের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সকলের চেয়ে তাড়াতাড়ি সময় হওয়া মাত্র ইফতার করতেন এবং সকলের চেয়ে দেরিতে সাহারি খেতেন। সূত্র মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নং ৭৫৯১। কোনো ব্যক্তি দেখে শুনে ধারণা করে নিল যে সূর্য ডুবে গেছে এবং সেই ইফতার করে নিল, অথচ সূর্য তখনও অস্ত যায়নি। এমত অবস্থায় তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে ইফতার শুরু করার পর সে যদি বুঝতে পারে সূর্য এখনও অস্ত যায়নি, তাহলে সাথে সাথে পানাহার থেকে বিরত হয়ে যাবে। তার বিষয়টা যে ভুলে পানাহার হয়েছে তার মতো নেই। এখানে একটি প্রশ্নের উদ্রেক হতে পারে, তা হলো, কেন বিলম্ব না করে ইফতার এবং দেরিতে সাহারি খাবেন? প্রথমত, ইসলামী জীবন আদর্শের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্মীয় সংস্কৃতি, আচার আচরণ ও লেবাস পোশাকে ইহুদি ও খ্রিস্টানদের অনুকরণ প্রত্যাখ্যান করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের জ্ঞান নেই তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। সূরা জাসিয়া আয়াত ১৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। সূত্র আবু দাউদ আস-সুনান, হাদিস নং ১৪৩৩। এই হাদিস দ্বারা বুঝে আসে যে যে কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে কাফের হয়ে যাবে। যদি সে কাফের নাও হয়, তবে কাজটি যে হারাম বা নিষিদ্ধ তাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি পরম দয়ালু। তিনি মানুষদের কষ্ট দিতে চান না কখনো। মানুষের জন্য সবকিছু তিনি সহজ করে দিতে চান। তাই রোজা পালনকারীর যাতে অযথা কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে দেরিতে সাহারি ও সময় হওয়া মাত্র ইফতারের নির্দেশ দিয়েছেন। রোজা পালন করা যেমন ইসলামের নির্দেশ, তেমনি রোজার সময় শেষে পানাহার করাও ইসলামের নির্দেশ। এই নির্দেশ পালনে দেরি করা বা গড়িমসি করা কখনো ঠিক নয়। তৃতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তার অনুসরণের ব্যাপারে কত যত্নবান ছিলেন সেটা লক্ষণীয়। প্রতি পদে পদে রাসূলের অনুসরণ করার জন্য আমাদের প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তিনি তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ অতিশয় দয়ালু ও ক্ষমাশীল। সূরা আলে ইমরান আয়াত ৩১। তিনি আরও বলেন, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা ধারণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর আয়াত ৭। কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু শিথিলতা পরিলক্ষিত হয়। যেমন, অনেকে নিশ্চিত হয়েছেন যে সূর্যাস্ত হয়েছে, তারপরও ইফতার শুরু করার জন্য আজানের অপেক্ষা করেন। আবার অনেকে মনে করেন সূর্য ডুবে গেছে ঠিকই, কিন্তু মাগরিবের আজান না শুনে ইফতার করবেন কিভাবে? আবার অনেকে আজান শোনার পর ইচ্ছে করেই সতর্কতা অবলম্বন করতে যেয়ে কিছুক্ষণ বিলম্ব করেন। অনেক সময় আজান হয়ে যাওয়ার পর দোয়া প্রার্থনারত থাকতে দেখা যায়। এগুলো পরিহার করা উচিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথেই ইফতার শুরু করে দেওয়া কর্তব্য। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইফতার খাওয়ার তৌফিক দান করুন।